নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। এই হোয়াটসঅ্যাপ ভাই ভাবি, দিস ইজ রক্সি ব্রো। তো বইমেলাতে মুস্তাক তিশার সাথে এগুলা কি হইলো? এবং মুস্তাক তিশাক জনগণের এই রিয়াকশন দেখে কি বললো চলেন দেখি। শুনেন, ওখানে মিডিয়া ছিল, সবাই ছিল। যখন এত ভিড় হয়ে গেল, দেখি হাজার হাজার লোক। আমি যে স্টলে বসছি, উনি বলে যে আমি ভাই বই বিক্রি করতে পারছি না। যারা অরিজিনাল ক্রেতা আসছে তারা বই কিনতে পারছে না। আমাকে কেউ কোনো দাওয়া মানে কোনো আজে বাজে আমি কোনো পরিবেশ আমি দেখি নাই, কিন্তু সবাই দেখি ছবি তুলতে চাচ্ছে, দৌড়াচ্ছে শুধু ছবি আসার জন্য। এরকম একটা পরিস্থিতি হয়েছে। তখন যে মেলার যারা ওই যে আপনার কি আনসার ওরা থাকে, হ্যাঁ, ওরা একটু স্পট করে আমাকে কারণ লোকজন আসছে, কারণ আমার সাথে আমার ওয়াইফ আছে, হ্যাঁ। তো আমরা মানে বের হয়ে আসছি শান্তিপূর্ণ ভাবে, মানে বের হয়ে আসছি, কোনো রকম কোনো প্রবলেম আমি দেখি না। আচ্ছা, তাহলে আপনারা ধাওয়া খেয়ে মেলা থেকে বেরোন? না না, দাওয়া খাবো কেন? আচ্ছা, তিশা কি ভয় পেয়েছেন নাকি আজকের এই ভয় পাবে কেন? সে তো আনন্দিত। আমি কখনোই ভয় পাই না, আসলে আমি কোনোভাবেই ভয় পাই না। আমার ভালোই লাগছিল, মানুষজন আসছে, আমাদের সাথে ছবি তুলছে, আমাদের বই নিচ্ছে। ইভেন আমাদের একটা অটোগ্রাফ নেওয়ার জন্য একটা মানুষ 15 মিনিট দাঁড়িয়েছিল যে ছবি তুলবো, ওই সাইডে তখন আমরা যাইনি। তো এই যে মানুষ এত ভালোবাসে, এতটা আপন করে নিচ্ছে, এটা থেকে বড় পাওয়া আসলে আর কিছু না। ওকে, তাদের দুজনের কথা তো শুনতেই পারলেন। তো এখন আমি শোনাবো জনগণের কথা। জনগণ কি বলতেছে, তারা যে বই মেলাতে গিয়েছে এটা নিয়ে জনগণ তাদেরকে কি বলতেছে চলেন ভিডিওতে দেখে আসি। ওইটা দেখে আমার দাদাও বিয়ে করতে চাই ভাই। আমার মাকে বললাম যে মা আমি বিয়ে করব, কিন্তু ওই সুগার ড্যাডির কথা শুনে আমার মাও বলতেছে তোর বাবাকে একটা আগে বিয়ে দিয়ে দেখি, তোর বাবারও মনটা ওরম করুম। মানে ছেলের বিয়েও নষ্ট হয়ে যাচ্ছে ভাই, এই 60 বছর বিয়ে করে ভাই আমাদের কপালগুলো শেষ। কপাল ঘষা দিতে এসে কি জিনিসটা ভাই, একটু ডিপলি চিন্তা করে। ওকে, জনগণের কি রিয়াকশন আপনারা তো শুনতেই পারলেন ভিডিওতে। তো আমরা এখন দেখবো টিকটকার কে যে এই বিষয়টা নিয়ে রিয়াকশন দিছে, চলেন দেখি। এক বুইরা বেড়া একটা কোসিসের রে বেয়াইরা বই লিখালছি, আর আমি 2 দিন পরে পরে চেক খাইয়া ফেসবুকে ইমোশনাল স্টোরি দেই। তাইলে বেটা কামা। তো ওকে, এই টিকটকার তাদেরকে নিয়ে কেমন রিয়াকশন দিছে আপনারা তো দেখতেই পারলেন। তো এবার আসি আমাদের ইউটিউবার ওমর ভাইকে নিয়ে। ওমর তার টিকটক অ্যাকাউন্টে নতুন কিছু ভিডিও আপলোড দিছে, চলেন আমরা সবাই গিয়ে দেখে আসি। আমি বলি কি, মানুষরে দেখা না জইলা আগুন জ্বালায়া তাপ নেন, কাজে দেবে। আমারে যেমনটা দেখো আমি তেমন না, ভদ্রতার মুখোশ লাগায় রাখছি আমি। একবার যদি ভদ্রতার মুখোশটা খুলি, চোখে চোখ রাখতেও ভয় পাবা তুমি। 7 থেকে 14 তারিখ পর্যন্ত কিছু ডে আছে যেগুলা কিছু ছাত্রী ছেলে মেয়ে পালন করে। তো ওকে, আজকে এটাই ছিল ওমরের আপডেট। তো এখন আসি রাহাত আর অ্যালেক্স সবুজকে নিয়ে। তাদের দুজনের মধ্যে তুমুল আকারে ঝগড়া চলতেছে অ্যালেক্স সবুজ আর রাহাতের মধ্যে। তো চলেন কি নিয়ে তাদের ভিতরে ঝামেলা চলতেছে আমরা ভিডিওতে দেখে আসি। ফলোয়ার আমার থেকে অন কম ছিল, এখন তোমার যেমন ভিউ হইতো ওরকম আমারও ভিউ হইতো। তোমার যদি 500 কে হইতো, এখন আমার 1 মিলিয়ন লাইক যাইতো, ঠিক আছে? এটা তুমি ভালো করে জানো। তো যাই হোক, ওইগুলো কথা না, ঠিক আছে? তোমার ভিতরে কেমন অহংকার, ঠিক আছে, এটা মানুষেরা ভালো করে জানে। আর তুমি কও যে টিকটকের পরিবেশ আমার কোনো যোগ্যতা নাই, হ্যান ত্যান, এটা তোমার থেকে একটা কন্টেন্ট হইলো আমার বেশি ভিউ আছে। মাছ ধরা ছাড়াই, তুমি মাছ ধরা ছাড়া তোমার কন্টেন্ট নেয় আর আমার কন্টেন্ট নেয়, এই কার কতটুক ভিউ বেশি? কি গো ভাই, কার কটা ভাইরাল বেশি আয় এই কন্টেন্টে? তুমি মাছ ধরা হইতাছে ও ভালো কথা, তুমি মাছ ধরা মানুষের কি বুঝা? এখন মাছ ধরা কেমনে মাছ ধরা এইগুলা যদি আমরা মানুষের কই, ঠিক আছে, তাহলে কিন্তু হইছে। তুমি তোমার বুকে হাত দিয়া কই তার বা হইতাছে তুমি মাছ একটা মনে করো লিগ্যাল পদ্ধতিতে ধরো। এবার রাহাতের কথা শুনে অ্যালেক্স সবুজও কিছু রিয়াকশন দিছে, চলেন আমরা গিয়ে ভিডিওতে দেখে আসি। একটা সময় সে গরিব ছিল, এখন সে অনেক বড় লোক হয়ে গেছে। কিন্তু সে বড় লোক হওয়ার পর ভুলে গেছে তার বড় লোক হওয়ার মাধ্যম। আর হ্যাঁ, এই গল্পটা কিন্তু মোটেও ধনী ব্যক্তির ছিল না। কালকে আমার গ্রাম থেকে এক বড় ভাই ফোন দিয়া কইতাছে, কিরে সবুজ, মানুষে টিকটক করে গাড়ি বাড়ি করতেছে, তুই কি করলি? আমিও বাইরে বইলা দিচ্ছি, ভাই এই টিকটকের কারণে কিন্তু মানুষ আমার চিনে জানে ভালোবাসে। আর এই সব মানুষের ভালোবাসা যদি আমার সাথে থাকে, ইনশাল্লাহ একদিন আমারও গাড়ি বাড়ি হইব। আল্লাহ, জানি না কি এমন অপরাধ করছি, বারবার আমার সাথে কেন এমন হই। মা, ছোট আছিলাম, ভালো আছিলাম, কেন যে বড় হইলাম এই স্বার্থের দুনিয়ায়, বারবার স্বার্থের কাছেই হেরে গেলাম।